দুপাশে আকাশ ছোঁয়া গাছ, আর গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়া আবঝা সবুজ আলো। শহরের মানচিত্রে এই জঙ্গলের কোনো নাম নেই। স্থানীয় লোকেরা একে বলে নীরব জঙ্গল, কারণ এখানে ঢুকলে পাখির ডাকও ধীরে ধীরে থেমে যায়। অভিযাত্রীর নাম আর্য। সে গুপ্তধনের লোভে আসেনি, এসেছিল একটা প্রশ্নের উত্তর খুঁজতে। তার বাবা মারা যাওয়ার আগে শুধু এটুকুই বলেছিল, যদি কখনো সত্য জানতে চাও, বাঘের সুর খুঁজে নিও। আর্য তখন কিছুই বোঝেনি। আজ এই গভীর জঙ্গলে দাঁড়িয়ে হঠাৎ করে সে বুঝতে পারল সুরটা কি। একটা গভীর, ধীর, বুকের ভেতর কাঁপন ধরানো সুর ভেসে এলো বাতাসে। কিন্তু সেটা বাঘের ডাক নয়, বরং যেন কেউ বাঁশিতে ধীরে ধীরে কোনো প্রাচীন সুর বাজাচ্ছে। আর্য থমকে দাঁড়াল। তার বুকের ভেতর ভয় আর কৌতূহল একসাথে মাথা তুলল। সুরটা আসছিল আরও ভেতর থেকে। প্রতিটা পদক্ষেপে জঙ্গল যেন বদলে যাচ্ছিল। গাছগুলো ঘন, আলো কম, বাতাস ভারী। হঠাৎ সে দেখতে পেল একটা বিশাল গুহার সামনে দাঁড়িয়ে আছে এক বাঘ। কিন্তু এই বাঘ সাধারণ নয়। চোখ দুটো আগুনের মতো জ্বলছে না, বরং গভীর, ক্লান্ত আর অসীম দুঃখে ভরা। বাঘটা কথা বলল, না মুখ দিয়ে, মনের ভেতর। তুমি কি সত্য জানার সাহস রাখো? আর্য ভয় পেয়েছিল, কিন্তু পালায়নি। সে বলল, আমি শুধু জানতে চাই, এই সুর কেন আমাকে ডাকে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বাঘটা। তখনই জঙ্গল বদলে গেল। চারপাশে যেন সময় উল্টো ঘুরতে লাগল। আর্য দেখল এক প্রাচীন রাজ্য, পাথরের প্রাসাদ, উঁচু প্রাচীর, আর এক নিষ্ঠুর রাজা। সেই রাজা ছিল লোভী। দেবতার আশীর্বাদ চেয়েছিল গুপ্তধনের জন্য, কিন্তু বদলে দিয়েছিল নিরীহ মানুষের রক্ত। দেবতা অভিশাপ দিয়েছিল তাকে, মৃত্যুর পর তার আত্মা বন্দী হবে এই জঙ্গলে, একজন অভিভাবক বাঘ হয়ে। আমি পাহারা দিই, বাঘটা বলল, কিন্তু মুক্তি পাই না। শুধু সেই মানুষই আমাকে শান্তি দিতে পারে যে গুপ্তধন চাইবে না, চাইবে সত্য। আর্য বুঝতে পারল, এই গুপ্তধন সোনা বা রত্ন নয়। বাঘটা গুহার ভেতর নিয়ে গেল তাকে। ভেতরে অন্ধকার, ঠান্ডা, দেয়ালে প্রাচীন চিহ্ন, মাঝখানে একটা পাথরের বাক্স। বাক্স খুলতেই দেখা গেল কোনো সোনা নেই, আছে একটা পুরনো তাম্রলিপি। তাতে লেখা, যে জ্ঞান নিজের জন্য নয়, সবার জন্য খোঁজে, সেই প্রকৃত ধনী। আর্য হঠাৎ বুঝে গেল তার বাবার কথার মানে। সে তাম্রলিপিটা বাঘের সামনে রেখে বলল, এটা আমি নেব না, এটা তোমার মুক্তির জন্য। এক মুহূর্ত নীরবতা, তারপর জঙ্গল কেঁপে উঠল। বাঘটার শরীর থেকে আলো বেরিয়ে এলো। ধীরে ধীরে সেই আলোয় বাঘের রূপ মিলিয়ে গেল। দাঁড়িয়ে রইল এক বৃদ্ধ মানুষ, শান্ত মুখ, চোখে অশ্রু। আমি মুক্ত। পরের মুহূর্তেই সব অদৃশ্য। আর্য আবার দাঁড়িয়ে আছে জঙ্গলের পথে। কোনো গুহা নেই, কোনো বাঘ নেই, শুধু বাতাসে ভেসে থাকা এক শান্ত সুর। সে ফিরে গেল। হাতে কিছু নেই, কিন্তু চোখে এক নতুন আলো। গ্রামের মানুষ বলে, আজও নীরব জঙ্গলে ঢুকলে যারা লোভ নিয়ে যায় তারা পথ হারায়, আর যারা সত্য জানতে চায় তারা দূর থেকে এক মায়াবী সুর শোনে। লোভ মানুষকে অন্ধ করে, কিন্তু সত্যকে বেছে নেওয়ার সাহসী মানুষকে সত্যিকারের ধনী বানায়। Like and subscribe.